প্রকাশ এবং পুরস্কার বিতরণ এছাড়াও নানা ধরনের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ধরনের স্বীকৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই আয়োজনের সম্মানিত পরিচালক, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা বুরহানুদ্দিন মৃধা ভাই, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা যে প্রসপেক্টাসটি পাব, এই প্রসপেক্টাসের শুরুতেই দেখবেন লেখা আছে ইকরা। আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে, এই নির্দেশনা দিয়েই এই পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধানের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন পড়ো, ইকরা। কিন্তু আমরা কি পড়ব? আল্লাহ তাআলা এই নির্দেশের পরেই বলেছেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি বিদ্যাপীঠে আমাদের সন্তানদেরকে পাঠাচ্ছি, আমরা ছোট বন্ধুরা যারা এখানে পড়াশোনা করছি, এমন একটি প্রতিষ্ঠানে আসার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন যেখানে সেই আল্লাহর বিধানের নির্দেশনা বাস্তবায়ন করে তার রবকে চেনার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দুঃখজনক বাংলাদেশের চলমান শিক্ষা ব্যবস্থায় কোন একজন ভাই বা বোন সর্বোচ্চ শিক্ষাটি অর্জন করার পরেও মহান রবকে চিনতে ভুল করে। সে চিনতেই পারে না, সে জানতে পারে না হু ইজ হিজ ক্রিয়েটর, ওয়াই হি ওয়াজ ক্রিয়েটেড, হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি টু হিজ ক্রিয়েটর। সে খুব ফিল করে যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ব্যারিস্টার হব, বাট হি ডাজ নো হাউ হি ওয়াজ ক্রিয়েটেড। তাকে কেন সৃষ্টি করা হয়েছে, কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ হিজ ক্রিয়েশন, তার সৃষ্টির উদ্দেশ্যটা কি, সেটা জানতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছি, আপনাদের সন্তানদেরকে যে প্রতিষ্ঠানে দিয়েছেন, ছোট্ট বাচ্চা হলেও সে এমন কিছু বিষয় জানতে পেরেছে। আমাদের সুযোগ হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ার, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করার পরেও এই ছোট্ট বাচ্চা যে বিষয়গুলো জানে সে সেগুলো জানে না। সেই দিক থেকে আপনারা এবং আপনাদের সন্তানরা অত্যন্ত সৌভাগ্যবান। সম্মানিত উপস্থিতি, মানুষের একটি অভ্যাস হলো মানুষ চূড়ায় উঠতে চায়, সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করতে চায়, সর্বোচ্চ স্তরে পৌঁছতে চায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম সর্বোচ্চ চূড়ার আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্ব হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনুল খামিস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আলেম হও, তুমি আলেমের ছাত্র হও, আলেমের শ্রোতা হও, অথবা আলেমের প্রতি ভালোবাসা পোষণ করো। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি ক্যাটাগরির কথা বলেছেন, আলহামদুলিল্লাহ আমরা চার ক্যাটাগরির মধ্যে এখানে সবগুলো ক্যাটাগরিতেই ফার্স্ট হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমরা আলেম হওয়ার সুযোগ পেয়েছি, আলেমের ছাত্র হওয়ার সুযোগ পেয়েছি, আলেমের শ্রোতা হতে পেরেছি এবং আলেমের প্রতি ভালোবাসা পোষণ করছি। এই যে আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়েছেন, এই সৌভাগ্য থেকে মাঝে মধ্যে দুনিয়ার আকর্ষণ আমাদেরকে বঞ্চিত করে ফেলে। এখন একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে আমার সন্তানকে বৈষয়িক স্বীকৃতি স্বরূপ কোনো না কোনো দিক থেকে আমি তাকে দুনিয়ায় অর্থভিত্তিক যে অর্জন সেটাকে প্রাধান্য দিয়ে থাকি। অর্থাৎ সে আগামী দিনে ডাক্তার হলে কোটি টাকা অর্জন করতে পারবে, ইঞ্জিনিয়ার হলে এরকম টাকা অর্জন করতে পারবে, বিল্ডিংয়ের মালিক হতে পারবে। এই টেন্ডেন্সি আমাদের মধ্যে তৈরি হয়েছে। এই টেন্ডেন্সির কারণে ছোট্টকালে এই শিক্ষা গ্রহণ করার পরেও দুঃখজনক হলেও সত্য একটি সময় গিয়ে সে এখান থেকে ছিটকে পড়ে এবং এটার ক্ষেত্রে পারিবারিক ভূমিকাটা তাকে মুখ্য। তাকে শেখানো হয় তুমি কি হতে চাও, টার্গেট দেওয়া হয় যে আমি আগামীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে চাই। আমি বলবো অবশ্যই সে ডাক্তার হবে, অবশ্যই সে ইঞ্জিনিয়ার হবে, বাট তার মেইন পারপাস ইজ দ্য স্যাটিসফ্যাকশন অফ অলমাইটি আল্লাহ। তার মূল টার্গেট হবে সে মহান রবের সন্তুষ্টির জন্য তার জীবনকে গঠন করবে এবং সেটার সর্বোত্তম জায়গা হলো ওই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান। এখানের বেস যত মজবুত হবে, শক্তিশালী হবে, সে তত বেশি তার রবকে চিনতে পারবে এবং রবের সন্তুষ্টির জন্যেই সে তার নিজের জীবনকে গঠন করবে। প্রিয়
প্রিয় অভিভাবকবৃন্দ, খেয়াল করে দেখবেন আজকের এই একবিংশ শতাব্দী থেকে বলা হয় দিস ইজ দ্য এরা অর সেঞ্চুরি অফ দি আইএ। ইন্টারন্যাশনাল চিন্তার দিক থেকে ক্যাটাগরিক্যালি এই পৃথিবীটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। এখন পৃথিবীর এই প্রান্তে বসে একবারে শেষ প্রান্ত পর্যন্ত কি হচ্ছে এটা খবর নেওয়া যায়, জানা যায়, বোঝা যায়। এই পৃথিবীতে এখন এমন একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে আপনি কোথায় পড়াশোনা করেছেন ডাজন্ট ম্যাটার। আপনি ক্লাস 5-এ পড়েও পৃথিবীর অনেক অর্জনের সাথে আপনাকে যুক্ত করতে পারছেন। বুয়েটে পড়েও সে সাংবাদিকতা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও সে পরবর্তীতে এমন কাজ করছে যেটা ব্যবসার সাথে জড়িত। সে ব্যবসা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সাবজেক্টে পড়াশোনা করছে ওই সাবজেক্টে পড়াশোনার দরকারই ছিল না, বুয়েটে পড়াশোনা করে এরকম অন্য কাজ করছে। সুতরাং পেশার সাথে আমাদের যে টার্গেট, এই টার্গেটের জায়গায় যদি আমরা রবের সন্তুষ্টি, আল্লাহর যে